राज्य सरकार की भ्रष्टाचारपूर्ण प्रक्रिया के चलते सुप्रीम कोर्ट के ऐतिहासिक फैसले में 25,792 लोगों की नौकरी रद्द होने से राज्य की स्कूल शिक्षा प्रणाली में जो गहरा संकट पैदा हुआ है, उसका मुकाबला करने के लिए आज हुगली के शिक्षा भवन के सामने भारतीय छात्र फेडरेशन की हुगली जिला समिति ने विरोध प्रदर्शन किया। प्रदर्शनकारियों ने प्रतीकात्मक रूप से शिक्षा भवन में ताला लगाकर विरोध जताया और छात्रों के हित में तुरंत प्रभावी कदम उठाने की मांग करते हुए ज्ञापन सौंपा। ज्ञापन में एसएफआई ने कहा कि 3 अप्रैल को सुप्रीम कोर्ट ने एक अभूतपूर्व फैसले में 2016 के एसएससी पैनल को पूरी तरह से रद्द कर दिया और कोलकाता हाई कोर्ट के डिवीजन बेंच के पूर्व निर्णय को बरकरार रखा। इसके चलते राज्य के 25,751 शिक्षकों और शिक्षा कर्मियों की नौकरी चली गई, जिसका सीधा प्रभाव हुगली समेत पूरे राज्य की शिक्षा व्यवस्था पर पड़ा। কার্যত তো আজকে ডিআই অফিসটা দুর্নীতির আতুরঘরে পরিণত হয়েছে। ডিআই এর মাধ্যমে অযোগ্য শিক্ষকদের অ্যাপয়েন্টমেন্ট গেছে, তাই তার জন্য যোগ্য শিক্ষকরা আজকে স্কুলে ফিরতে পারছে না। তাই যোগ্য শিক্ষকরা যাতে স্কুলে ফিরতে পারে তার জন্য আজকে এসএফআই এখানে আমরা প্রতীকী তালা ঝুলিয়েছি এবং ডিআই কে এখানে এসে উত্তর দিতে হবে যে কেন যোগ্য শিক্ষকদের চাকরি চলে গেল। যতক্ষণ না উত্তর দিচ্ছে এবং যোগ্য শিক্ষকদের স্কুলে ফেরানোর প্রতিশ্রুতি আজকে প্রকাশ্যে এই মিডিয়ার সামনে দিচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমাদের এই প্রতীকী তালা ঝুলিয়ে এই আন্দোলন এই ডিআই অফিসের গেটেই লাগাতার চলবে। আমার নাম অর্ণব দাস, এসএফআই হুগলি জেলা কমিটির সম্পাদক। হঠাৎ কেন সারা রাজ্য জুড়ে কিরকম পরিস্থিতি চলছে আপনারা তো সকলেই অবগত আছেন। 26,000-এর চাকরি চলে গেল। যে বছরের রিক্রুট 22 লক্ষ পরীক্ষার্থী ছিল, যোগ্যদের চাকরি না দিয়ে তৃণমূলের একটা অংশ টাকার বিনিময়ে অযোগ্যদের দিয়েছে চাকরি, যার বিনিময়ে 26,000-কে খেসারত দিতে হলো। তার মধ্যে হুগলি জেলাতেই 850-এর বেশি শিক্ষক স্কুল ছুট হলো। শুধু ছাত্রছাত্রীরা স্কুল ছুট হচ্ছে না, মাস্টার মশাইরাও এই জামানায় স্কুল ছুট হচ্ছে। আমাদের পরিষ্কার কথা, এই 26,000-এর মধ্যে যোগ্য অযোগ্য তালিকা প্রকাশ করতে হবে, যোগ্যদের অবিলম্বে স্কুলে ফেরাতে হবে। যোগ্যরা কেন তার দায় নেবে? প্রতীকী তালা এখানে পরিষ্কার ভাবে এসএফআই হুগলি জেলা কমিটি ঘোষণা দিচ্ছে যে যতক্ষণ পর্যন্ত না যোগ্য অযোগ্যের তালিকা প্রকাশ করছে, যোগ্য শিক্ষকদের যতক্ষণ পর্যন্ত ক্যাম্পাসে স্কুলে না ফেরাচ্ছে, ততক্ষণ পর্যন্ত ধারাবাহিকভাবে আজকের যে লড়াই শুরু হয়েছে তা চলতে থাকবে। প্রণয় কার্জি, এসএফআই রাজ্যের সভাপতি। এই প্রতীকী তালা দেওয়া কেন হলো? কার্যত তো আজকে ডিআই অফিসটা দুর্নীতির আতুরঘরে পরিণত হয়েছে। ডিআই এর